মর্নিং এভরিওয়ান। আজকে বানাচ্ছি আমি নুডলস, সেটা হচ্ছে হাক্কা নুডলস। তো আমার অর্ধেক হওয়ার পর আমার মনে পড়লো আজকে ভিডিওটা আমি বানাবো, ব্লগটা বানাবো। তো এর মধ্যে সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে পেঁয়াজ, গাজর আর ডিম, ক্যাপসিকাম ছিল না। অল অফ আ সাডেন মনে হয়েছে আজকে শনিবারের দিন ব্রেকফাস্ট এটা বানানো হবে। তো এইটা হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়েছি, গাজর দিয়েছি, ডিম দিয়েছি, ডিমটা পরিমাণে একটু বেশি দিয়েছি, আর কিছু ছিল না বলে। আর নুন দিয়ে এটাকে ফ্রাই করা হলো, ফ্রাই করে। আর এইখানে রয়েছে আমার নুডলসটা, হাক্কা নুডলস। এই যে একটু মোটা নুডলস আমি পছন্দ করি বলে মোটা নুডলসটা আমি নিয়ে এসেছি। তো আজকে এইটাই বানানো হচ্ছে। এটা আমি অর্ধেকটা আমার ফ্রাই হয়ে গেছে অলরেডি। এবার এর মধ্যে দেবো গোলমরিচ। আমি গোলমরিচ প্রেফার করি বলে গোলমরিচ দেবো, আমি জানি না সবাই প্রেফার করে কি না। যারা প্রেফার করে তারা অবশ্যই দেবে। তো আমি একটা একটা করে মেশাবো, আমি ভিডিওটা করতে করতে মেশাচ্ছি। এটা দেখতে থাকো কীরকমভাবে বানাচ্ছি। তো এইবার আমি মেশাচ্ছি হচ্ছে ডার্ক সয়া সস। এই দেখিয়ে দিই ছবিটা, ডার্ক সয়া সস, চিংসের ডার্ক সয়া সস। এবার এটা দেখে অনেকেই বলবে এতটা ডার্ক সয়া সস। হ্যাঁ, আমি ডার্ক সয়া সস খুব পছন্দ করি, তাই জন্য একটু পরিমাণে বেশি দিই। এরপর দিচ্ছি যে গোলমরিচ গুঁড়ো বলতে আমি বাড়িতে নিয়ে এসে গুঁড়ো করি, ওই কেনাটা আমার ভালো লাগে না। আর তারপর দেবো হচ্ছে এই যে নরের শেজওয়ান সস। যদি কেউ ঝাল পছন্দ করো তাহলে শেজওয়ান সস দেবে, যদি শেজওয়ান সস ঝাল কেউ না খাও তাহলে আমার মনে হয় না দেওয়াইটাই বেটার। এবার এটাকে ভালো করে একটু মিক্সড করে নাও। আর যদি এটাকে ব্যালেন্স করার জন্য যদি কেউ টমেটো সস দিতে চাও দিতে পারো, আমি অবশ্যই দেবো, কারণ আমার মা বাপি খুব একটা ঝাল বা কিটকিটে ঝাল জিনিসটা পছন্দ করে না, খায় না খুব একটা ঝাল। তো ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে টমেটো সস দেবো, কিষানের টমেটো সস। এই যে দেখো এখানে মিশিয়ে দিলাম টমেটো সস দিয়ে, এবার একটু ভালো করে মিক্স করবো। মিক্স করার সময় দেখবে এটা যেন নিচে ধরে না যায়, কারণ অনেক সময় সস দিলে ফ্রাই প্যান তেতে থাকলে সস আটকে যায় নিচে। তারপর গোলমরিচ আছে, তো চলো মিক্স হয়ে গেছে। এরপর আমি চাউমিনগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো চাউটাকে দিয়ে দিয়েছি, সেদ্ধ চাউটা ফ্রাই প্যানে করার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্সড করবো। আমি মিক্সটা করে আমি আবার দেখাচ্ছি কীরকমভাবে হলো জিনিস। তো এই যে আমার চাউ পুরো রেডি, আপনাদের দেখিয়ে দিই চাউটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে চাউয়ের কালার এসে। এবার অনেকেই হয়তো বলবে চাউটা সাদা কেন, লাইটের জন্য সাদা লাগছে। অ্যাকচুয়ালি এটা সাদা নয়, এটা সয়া সস দেওয়া আছে এর মধ্যে। তো এই যে আমার চাউ ইজ রেডি। এবার এটা মাকে দিয়ে দেবো, মা সার্ভিং করবে। এই যে কালারটা হচ্ছে এরকম এসছে কালারটা। কিন্তু আগে আমি আবার বলি, এক্ষুনি অনেকেই দেখলে বলবে সাদা কেন দেখতে হয়েছে, সাদা নয়, অ্যাকচুয়ালি এটা সয়া সস দেওয়া আছে, কালার ঠিকঠাকই এসছে। আলোর জন্য কালারটা এরকম লাগছে। আর একটা জিনিস আপনাদের বলে দিই আমি, সেটা হচ্ছে এই চাউটা যদি কিনতে চান আপনারা, আমি আবার একটা জিনিস বলে দিই, এই চাউটা যদি আপনারা কিনতে চান, এই মোটা ধরনের চাউ, এটা গঞ্জে বাজারে, আমাদের চন্দননগর গঞ্জে বাজারের ভেতরে ঢুকে দেখবেন একটা বাঁ হাতে দোকান আছে, সেটা হচ্ছে তপন স্টোরের পাশ দিয়ে গিয়ে ওইখানেও পেতে পারেন। আর যারা ভদ্রেশ্বরে থাকে তাদের বলে দিই আমি, ভদ্রেশ্বর মন্দিরতলার কাছে একটা দোকান আছে, সবাই জানে, ওই বাবুয়া দাকে, বাবুয়া আইস কর্নার, বাবুয়া দাকে গিয়ে বলবেন এই মোটা চাউ। এটাকে বলা হয় হোটেল চাউ, কারণ হোটেলেই বেশিরভাগ চাউটা ইউজ হয়। তো এই চাউটা বাবুদার দোকানে পাবেন। বাবুদাকে অর্ডার দেবেন, এনে দেবে। বাবুদা দেখো তোমার দোকানের আমি প্রমোশন করে দিলাম এই চাউয়ের জন্য, যদি লোকজন যায় দিও, আর আমাকে একটু কম করো চাউটা। তো যাই হোক, আপাতত চাউটা গিয়ে খাই, দেখি কেমন হয়েছে। সো হ্যাভ আ গ্রেট উইকেন্ড স্যাটারডে। টাটা বাই বাই, সবাই ভালো করে এনজয় করো।